শেরপুর 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার প্রিয়াঙ্কা, তার সঙ্গে আমরা কথা বলবো 30 ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন এবং আপনার এই আসন থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ থেকে বর্তমান সংসদ সদস্য এবং তিনি 4 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আপনি সর্বকনিষ্ঠ একজন প্রার্থী এবং 22 বছর পর এই আসন থেকে বিএনপি কোনো প্রার্থী দিল, জয়ের বিষয়ে আপনি কতটা আশাবাদী বা কেমন প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আপনি মনে করছেন? এখানে তুমুল প্রতিদ্বন্দ্বী হবে এবং জয়ের বিষয়ে আমি 100% আশাবাদী, কারণ দীর্ঘ 22 বছর পর শেরপুরে ধানের শীষের প্রতীক এসেছে এবং মানুষের ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা এবং ধানের শীষের প্রতি যে বিপুল জনপ্রিয়তা, এটা মানুষের চোখে মুখে ফুটে উঠেছে। একবার যদি জনগণ ভোট কেন্দ্রে যেতে পারে এবং ভোট যদি সঠিকভাবে গণনা হয়, তাহলে ধানের শীষের প্রতি যে জনপ্রিয়তা এবং ধানের শীষের বিজয় যে নিশ্চিত, এটা কোনোভাবে আটকে রাখা যাবে না। তবে আমার প্রশাসনের কাছে একটা অনুরোধ থাকবে, যেন ভোটাররা যেন ভোট কেন্দ্রে যেতে পারে এবং সঠিকভাবে যেন ভোট গণনা হয়, সেই বিষয়ে যেন তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। এবং নির্বাচন কমিশনের কাছে আমার অনুরোধ থাকবে, এখন পর্যন্ত আমাদের এখানে প্লেইং ফিল্ড এটা তৈরি হয়নি। আমার নেতাকর্মী শুধু না, এখন যারা সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায়, তাদেরকেও ধরে নেওয়া হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে। এই সাধারণ জনগণ যদি একবার মাঠে নেমে আসে, তাহলে কিন্তু ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে এবং সাধারণ মানুষের যে কষ্ট, তাদের যে দুর্ভোগ হচ্ছে, পরিবার পরিজন ছাড়া তাদেরকে থানায় নিয়ে যাচ্ছে, কোনো ওয়ারেন্ট ইস্যু নেই, কোনো মামলা হামলা নেই, তারপরেও যে এরকম ঝামেলা করছে, এরকম যদি করা হয় তাহলে কিন্তু দেশের মানুষ একটা সময় নেমে আসবে। আর এখানে আমি নিশ্চিত, 100% নিশ্চিত, কারণ এখানে তুমুল প্রতিদ্বন্দ্বিতা থাকবে। কারণ ধানের শীষ 10 বছর মানুষ ভোট দিতে পারেনি, আর 22 বছর পর এই প্রতীকটা এসেছে। তো এখানে একটা প্রতিদ্বন্দ্বী হবে ইনশাল্লাহ, এবং পুলিশ প্রশাসন নিরপেক্ষ থাকলে ধানের শীষের বিজয় হবে। আপনাকে একটু জানার আছে, আপনি একজন ডাক্তার, আপনি বিজয়ী যদি হন, যদি সবাই আপনাকে ভোট দিয়ে বিজয়ী করেন, তাহলে শেরপুর 1 আসনের উন্নয়নে কি করবেন? একজন ডাক্তার হিসেবে আমি প্রধান লক্ষ্য যেটা, এখানে কোনো মেডিকেল কলেজ নাই, মেডিকেল কলেজ স্থাপন করব এবং উন্নত মানের হাসপাতাল করতে হবে। এবং এখানে প্রচুর চরাঞ্চল রয়েছে, 14টা ইউনিয়নের চরাঞ্চলের মধ্যে মানুষের বিভিন্ন দুর্ভোগ আছে, তাদের স্বাস্থ্যসেবার উন্নয়ন নেই, সড়ক ব্যবস্থার উন্নয়ন নেই, একই সাথে তাদের বিদ্যুৎ সরবরাহ, অনেক জায়গায় ইলেকট্রিসিটি নেই, এবং বাচ্চাদের শিক্ষার হার কম, নারী শিক্ষার হার কম, তরুণ প্রজন্মের কর্মসংস্থানের ব্যবস্থা নেই, বেকারত্বের হার যেমন বেশি, শিক্ষার হার খুব একটা তেমন ভাবে অগ্রসর হয়নি, এবং এখানে কোনো রেল লাইন নেই। হ্যাঁ, এখানে আমরা যদি দেখি ধানের শীষের প্রার্থী বা যে কোনো প্রার্থী এখানে ছিল না বহু বছর যাবত, এবং এখানে রেল লাইন স্থাপন হয়নি, বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক বিশ্ববিদ্যালয় নেই। মোটামুটি ভাবে বলা যায় যে আমার যে শেরপুর শহর, আমার প্রাণের শহর, আমার জন্মস্থান, এই স্থানে উন্নয়নের ধারা সঠিকভাবে অব্যাহত ছিল না। তো আমি মনে করি, আমি যদি নির্বাচিত হতে পারি, আমি এই ব্যবস্থাগুলোর দিকে প্রয়োজনীয় পদক্ষেপ নেব। আমি যেহেতু তরুণ সমাজে তরুণ প্রতীক ধানের শীষ নিয়ে এসেছি, তরুণদের জন্য কাজ করব। আমি যেহেতু একজন নারী, নারীদের জন্য কাজ করব, একজন ডাক্তার হিসেবে তাদের স্বাস্থ্যসেবার উন্নয়ন করব ইনশাল্লাহ। তবে এই ক্ষেত্রে আমার অনুরোধ, যে কাজগুলো বাকি আছে সেগুলো সমাপ্ত করবেন। অবশ্যই এই অসমাপ্ত কাজগুলো কমপ্লিট করাই হচ্ছে আমার, এই নির্বাচিত হতে পারলে আমি সেগুলোর দিকে প্রয়োজনীয় পদক্ষেপ নেব ইনশাল্লাহ। ডিবি সিলেকশন এক্সপ্রেস, আজকে সারাদিন আমরা থাকবো শেরপুরে ডক্টর প্রিয়াঙ্কার মতো যারা প্রার্থী আছেন, প্রার্থীদের সঙ্গে কথা বলবো, ভোটারদের সাথে কথা বলবো, ভোটারদের কি ভোট ভাবনা সেটা জানাবো আপনাদের। সঙ্গেই থাকুন, ডিবি সিলেকশন এক্সপ্রেস।